হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো ফ্রেন্ডস, আপনাদের সামনে আজকে একটা বশীকরণ নিয়ে আসছে, অদ্ভুত বশীকরণ। যে আপনারা থাম্বনেলে দেখছেন, নাম জানা না থাকলেও বশীকরণ। বলবেন যে আপনারা এরপর আর কয়েকদিন পর কচুপাতা দিয়েও বশীকরণ দিবেন, কিন্তু না, এটা সত্য। কিতাবের পুরাতন কিতাব থেকে আমি এটা সংগ্রহ করেছি। কিরকম নাম জানা না থাকলে, ধরুন একটি মেয়ের সাথে আপনার পরিচয় আছে, কথাবার্তা আছে, কিন্তু তার সাথে কথাবার্তা নাই, পরিচয় নাই, আপনি তাকে বশীকরণ করবেন, সেটা হবে না। ধরুন আপনি একটা অনুষ্ঠানে গেছেন, সেখানে একজনকে ভালো লাগছে, তার সাথে কথাবার্তা বলছেন, কিন্তু তার নামটা জানেন না, কিন্তু তার বাড়িঘরও চেনেন। যেভাবে হোক বাড়িঘর চিনে গেছেন, তার নামটা জানেন না, কিন্তু বশীকরণ তাকে করতে হবে। এখন আপনি কিভাবে করবেন? এখন তান্ত্রিকের কাছে যাবেন, ছোটাছুটি করবেন, এই করবেন, ওর মায়ের নাম জানার লইগে এত দৌড়দৌড়ি করার কোনো প্রয়োজন নাই। সোজা সাপটা নিয়ম, একদম সোজা নিয়মে আপনি এই কাজটি করতে পারবেন। কিভাবে করবেন? একটা নকশা, 3টা নকশার মাধ্যমে। সেই নকশাটা 3টা আমরা আমাদের দেখতে হবে, বুঝতে হবে। এই নিয়ে কথা বলা, আজকের আলোচনাটা এটা নিয়েই থাকবে। চলুন কথা বলবো না, মূল ভিডিওতে প্রবেশ করি। ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আমাদের সেই নকশাটা দেখতে হবে যে নকশাটা কেমন, তারপরে কি করতে হবে, কোথায় কিভাবে কি করবেন, সব ডিটেলসে আমি বলে দিব। তো চলুন কথা বাড়াবো না, আমরা আগে নকশাটা দেখে নিই। সো ফ্রেন্ডস, আপনারা নকশাটা স্পষ্ট করে দেখতে পারলেন। 1 নং, 2 নং, 3 নং, 3টা নকশা। নাম লেখার কোনো প্রয়োজন নাই। এই কাজটি কোন দিন করবেন, এটা একটা বিষয়। আপনাকে প্রথম বার নির্ণয় করতে হবে, কোন বার। অনেকে শনিবার, মঙ্গলবার, অমুকবার, সমুকবার, এই সমস্ত একটা বার থাকে না, যে কোন বারে করতে হবে। এই কাজটা যে কোনো শনি অথবা মঙ্গলবারে করতে হবে। এখন সেই দিনকে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে, উজুরত অবস্থায় থাকতে হবে, এবং কাজটা সকাল 10টার ভিতরে আপনাকে এই লেখাটা লিখতে হবে। কাজটা দিয়ে আপনি কিন্তু ওই দিনের ভিতরে কাজটা সারতে হবে। তা আপনি কি করবেন? জাফরান মেশকের কালি দ্বারা ডালিম গাছের ডাল দিয়ে কলম তৈরি করবেন। তারপরে সাদা কাগজে পশ্চিমমুখী হবেন, অর্থাৎ ক্যাবলামুখী হয়ে যায় নামাজে বসে সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালাবেন, আর 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। এখন অনেক হিন্দু ভাইরা বলতে পারেন যে আমরা তো নফল নামাজ পারি না, তাহলে আমরা কি করব? তাহলে আপনাদের যে ইষ্ট দেব দেবী আছে তার কথা কিছু সময় স্মরণ করে আপনারা এই নকশা 3টা সাদা কাগজে ভালো করে জাফরান কালি দ্বারা ডালিম গাছের ডাল দিয়ে সুন্দর করে ওই মেয়ের কথা চিন্তা করতে করতে 3টা নকশাই লিখবেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, সুন্দর করে লেখার পরে আপনাকে কিন্তু এই 3টা তাবিজের ঠোলে ঢুকাইতে হবে। ঢুকাইয়া তখন অবশ্যই তাবিজের ঠোলে ঢুকাইয়া ওই আগরবাতি ধোয়া দিবেন, তারপরে মোম দিয়ে মুখ আটকাবেন। আটকানোর পর কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে, একটা কাগজে মোড়াই নেবেন যে এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, না মানে তালে গোল মিলে না যায়। তাহলে কোনটা 1 নম্বর, কোনটা 2 নম্বর, কোনটা 3 নম্বর, এটা আপনাকে ঠিক রাখতে হবে। এরপরে যে কোনো উপায়ে, যে কোনো অবস্থায় ওই বাড়ির মেয়ের ঘরের সামনে একটা 1 নম্বরটা পুঁতে দিতে হবে। এখন বলতে পারেন মেয়ের বাড়ির সামনে যাব কি করতে? অনেক সিস্টেমে যাওয়া যায়, অনেক বুদ্ধি, সেই বুদ্ধি আর শিখিয়ে দিতে পারবো না আপনাদের। অনেক সময় আছে, আমরা আসছি অমুক কাজের জন্য আপনাদের বাড়িতে, আপনারা এইটা করেন, এটা আমরা আসছি অমুক জরিপ থেকে, এরকম কায়দা করেও করা যায়। যদি বুদ্ধি থাকে তাহলে বাড়ির সামনে একটা পুঁতে দিবেন, আরেকটা ওই মেয়ের বাড়ির আশেপাশে যে কোনো মিষ্টি ফলদার বৃক্ষে এক জায়গায় ঝুলাই দিয়ে আসবেন, যেন বাতাসে দোল খায়। আর যে 3 নম্বরটা আছে ওইটা আপনার সাথে আপনি ব্যবহার করবেন, পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে। এখন তাহলে কি হবে? ওই 1 নম্বরটা ওই মেয়েকে ওই ঘরে থাকতে দিবে না, মনের ভিতরে জ্বালা উঠে যাবে আপনার জন্য। 2 নম্বরটা ওকে বাইরেও আপনি থাকতে দিবে না, ওর জ্বালা উঠে যাবে। ওই 2 নম্বরের টানে 3 নম্বরে আপনার কাছে সে আপনার সারা দেবে, তার সামনে একটু ঘোরাফেরা করবেন, সারা দেবে। এখন আপনি বলতে পারেন, ওই ঘরের কি সবই পাগল হয়ে ছুটে চলে আসবে? কারণ আমি তো তাবিজের নাম লেখি নাই না,
কারণ আপনি যখন তাবিজ লিখছেন তখন ওই মেয়ের কথা চিন্তা করে লিখছেন, আপনি ওই মেয়েকেই চিন্তা করছেন, আর আপনার তাবিজের ধ্যান ধারণা ওই মেয়ের প্রতি, ঘরের সবার প্রতি তো আর না। আমরা যেমন পানি পরে অনেক সময় দেই যে অমুককে খাওয়াবেন, আপনি পুরা ঘরের সব পানিতে মিশাই দেন, যে ব্যক্তির নামে পর একমাত্র ওরে ধরবে, আর কাউরে ধরবে না। এটা একটা সহজ। তো আপনাদেরকে বলে দিলাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন। আর আমাদের যারা কাজ শিখতে ইচ্ছুক, আমাদের গ্রুপে যারা জয়েন্ট হতে চান অবশ্যই জয়েন্ট হতে পারেন। আর ব্যক্তিগত কাজের জন্য আমাদের দেওয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ এবং ব্যক্তিগতভাবে কাজ করা হয়ে থাকে, স্বল্প হাদিয়ে করে দেব। সবাই ফোন করতে পারেন, দেশ বিদেশ যেখান থেকে খুশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।